দর্শক, এই লাউটা হচ্ছে আমাদের দেশি লাউ। হ্যাঁ, এটা দেশি। এই যে কেমনে বুঝবেন দেশি লাউ? ওই যে লাউয়ের গায়ে স্পট আছে সাদা সাদা। তবে বাজারে এই লাউটার অনেক চাহিদা। এই লাউয়ের খাইতে খুব মজা, তুলনামূলক গুড় লাউ বেশি মজা। যারা কাস্টমার আছে, ভোক্তা আছে, তারা জানে বাজারে গুড় লাউয়ের চাহিদা বেশি এবং বিক্রিও বেশি। আর হয় হয় মোটামুটি হয়, কমও হয় না, ভালোই হয়। তবে এই লাউটা বেশি ভালো। এর সাথে আরও সাদা যেটা আছে, একদম দবদবে সাদা, ওইটাও আমাদের দেশি লাউ চাহিদা আছে। তবে এগুলোর মধ্যে এখন হাইব্রিড যুক্ত হয়েছে। হাইব্রিড খারাপ না, আপনি মাটিতে যদি সীসা কম আসে, এটা কোনো ব্যাপার না। এই যে দেখেন এই লাউটা, দেখেন লাউটা কি তেলতেলা। লাউয়ে যদি আপনি কইল দেন, বেশি কইল, তাহলে লাউয়ের গ্লেজ আসবে এরকম। তবে আপনাদের কাছে আমার যে তথ্যটা আমি যেটার জন্য আমি ভিডিওটা দিতেছি, সেটা হচ্ছে লাউ একটা লতা জাতীয় সবজি। এর জোর পুরো জমিতে আর ছড়ায় যায়। এর এর গাছের যে গোড়াটা আছে, এই গোড়া যদি আপনি রোদ লাগার ব্যবস্থা করতে পারেন, মাটির চার্জ করার ব্যবস্থা করতে পারেন, তাহলে কিন্তু আপনার ফসল বেশি হবে। আর এই লাউটাও আমাদের দেশি লাউ, এই লম্বা, এটারও চাহিদা আছে। কিন্তু এগুলো হাজারি লাউ আইসার পরে এটা একটু হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে দামে। কিন্তু যখনই আপনার লাউয়ের মধ্যে কোল দিবেন, তখন এই গ্লেজ আসবে। কোল ছাড়া এই গ্লেজ কোনো সময় আসবে না। বাজারে এখন একটা হাজারি লাউ আছে, দেখবেন এগুলো পুকুর পাড়ে বিভিন্ন জায়গায়, উর্বর জায়গায় যদি করেন, তাহলে আপনি কাইটে শেষ করতে পারবেন না, এত হয়। বাজারে আপনি 30 টাকা, 40 টাকা, 50 টাকা ঢাকার বাজারে একটা লাউ পাবেন 2 কেজি 2.5 কেজি ওজনের। তো লাউ এমন একটা সবজি, সবাই খাইতে পারে, কোনো সাইড এফেক্ট নাই। কিন্তু লাউ দিয়ে আপনি গ্রিন জুস খাইতে পারেন, তাতে কী হবে, আপনার ব্লাড বডি ডিটক্স হবে। এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। আর এই যে এই সেই হাজারি লাউ, হ্যাঁ, এই লাউটা আগাগোড়া সোজা থাকে। হাজারি লাউ চিনবেন কেমনে? আপনার গোড়াটাও মোটা থাকবে, মাথা গোড়াও একবার সমান থাকবে। আমাদের যে দেশি লাউয়ের যে শেপ, হ্যাঁ, আগা গোড়া মাঝখানে মোটা, মানে ডগার এন্ডে চিকন, ওরকম না। এই লাউটা হয় বেশি। আবার চাইনিজে খুব চাহিদা এই লাউয়ের। লাউটা খাইতে একটু মিষ্টি মিষ্টি ভাব, খারাপ না, খুবই ভালো। এটা পুকুর পাড়ে খুবই হয়, কারণ পুকুরের পানি উর্বর থাকে। তো এই জন্য আপনারা এই লাউ গাছ যদি আপনি পারে না লাগায় পুকুরের উপরে, পানির উপরে বেড করে করতে পারেন, একটা খাঁচার মধ্যে 5 লিটারের 3টে বোতল দিলেন, 3 পাশে একটু মাটি দিলেন আর লাউ লাগাই দিলেন, তাতে কি হবে, আপনার লাউ বেশি হবে। পরিপূর্ণ সার টার দিয়ে লাগাই দিলেন, তাহলে পুকুরের পানি থেকে যেটা অ্যামোনিয়া এবং কার্বন ডাইঅক্সাইড পাবে, সে কিন্তু গাছের খাবার। আবার মাছ চাষের জন্য ভালো, মাছ অক্সিজেন পাবে। ভালো থাকবেন।